আমার নাম হলো সুলতান আহমদ কর্মস্থান আমার নেলা ইউনিয়ন টেকনাফ উপজেলা। রোহিঙ্গা আসার পরে এই আমাদের এলাকায় আমরা রোহিঙ্গা আসার আগে আমরা নিরাপদভাবে ঘুমাচ্ছিলাম। এখন আমরা ঘুমানোর কোনো কায়দা নাই। কারণ বিভিন্ন রাস্তায় বিভিন্ন কায়দায় অপহরণ হচ্ছে। পাহাড়ে নিয়ে লাখ লাখ টাকা এই অপহরণ মুক্তি দেওয়া হচ্ছে। তাদের অপরাধী এ, এ, ধরা পড়লে 2 মাস পর 3 মাস পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ, আর যারা অপরাধ দমন যারা করে তাদেরকে এমন ভাবে দমন করতে হবে। এই পাহাড় যেগুলো আমাদের এই পশ্চিম সাইডে যেগুলা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে সেনা ক্যান্টনমেন্ট স্থানীয়দের দাবি ছিল। এখনো পর্যন্ত পাহাড়ে কোনো প্রশাসনের আনাগোনা এখনো কি নাই। আচ্ছা, এই এলাকার এই এলাকায় কর্মস্থান যারা গাড়ি চালায় তাদের কিছু কিছু আছে। এই জন্য তো গাড়ির কথা বলছিলাম। কিন্তু আমরা এই নাপ নদীতে যাইতে পারছি না, কারণ নাপ নদীর অনুমতি দেওয়া হলো, কিন্তু যারা জেলেরা আছে জেলে জেলে তাদেরকে কাট দেওয়া হয়েছিল। কাট দেওয়ার পরে তারা জাল মারতে গেলে কিন্তু তাদের সাথে সাথে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে হাজার হাজার এ, এই জেলেরা রোহিঙ্গা, কিন্তু তারা এ, জালের বেশে ওখানে নেমে তারা সাঁতার কাটে ইয়াবা সহ নানান অপরাধে জড়িত হয়। এই হইলো মূল বিষয়। আচ্ছা, আর এখানের মধ্যে যে আপনি কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে যে এখানকার লোকাল মানুষজন খুব বেশি সংস্থার সুযোগ পাচ্ছে না। তো তখন তো তারা এখানে একটা কথা প্রচলিত আছে, যেটা হচ্ছে যে যেহেতু মানুষজন কাজের সুযোগ পাচ্ছে না, ইয়াং ছেলে মানুষেরা, তো তারা হচ্ছে যে বিভিন্ন রকম দালালের খপ্পরে পড়ে মানে খুব অল্প টাকাতে বিদেশ যাওয়ার চেষ্টা করে। জি, তারা হচ্ছে পরবর্তী পাচারের শিকার হয়। এই বিষয়টি কিছু যারা পাচারের শিকার হচ্ছে তারা এমন কোন বাংলাদেশের এমন কোন দালাল দেখি নাই যারা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে পাচার করছে। তারা বেশিরভাগ রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদেরকে পাচারের সময় বাংলাদেশিরা কিছু মানুষ তাদের সাথে সামিল হয়, জড়িত হয়। এর মধ্যে এ ধরনের বর্তমান চলিত অনেক আগে ধরে মানব পাচার হচ্ছে। মানব পাচার এই বার্মাতে নিয়ে তাদেরকে স্থান করা হয়। ওখান থেকে 2 লাখ 3 লাখ টাকা আদায় করে এরপরে থাইল্যান্ডে কিছু আদায় করে তারপরে মালয়েশিয়াতে মানে কি করে পাচার করে। এই অপরাধীরা কিছু মালয়েশিয়া থাকে আর কিছু বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে, এবং স্থানীয় কিছু দালাল থাকে। স্থানীয় দালালের মধ্যে কিছু কিছু এই টমটম বা বিভিন্ন ড্রাইভারের ভিতরে কিছু পাচারের কারের সাথে জড়িত এমন ড্রাইভার আছে। এই সংক্রান্ত মানে মানব পাচার নিয়ে আপনার দেখা কোনো বাংলাদেশি পরিবার ভুক্তভোগী বা কোনো ঘটনা জানেন কিনা? হাজার হাজার ভুক্তভোগী আছে, কিন্তু একবার 3 লাখ টাকা আদায় করছে, আরেকবার তাদেরকে মালয়েশিয়া ঢোকায় না দিয়ে আবার 3 লাখ টাকা নিছে। 3বার 2বার এরকম এরকম টাকা নিছে, এমন পরিবার অনেকে আছে। এই সমস্যার সমাধানে আপনি কি ধরনের পদক্ষেপ নিতে বলবেন সরকার এবং মানে জনপ্রতিনিধিকে? আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, এই যে যারা বর্ডার ক্রস করে যারা এই আদম পাচার করছে তাদেরকেও জেলে দিতে হবে। যারা অবৈধভাবে পাচার হয়েছে তাদেরকেও কারাগারে দিতে হবে। এই বন্ধের কারণ হলো একটা।